2025 সালের 12ই এপ্রিল দেখুন আমার বাগানে অনেক ফুল এসছে। এর মানে কিন্তু এটা নয় যে আমি আলাদা কিছু জানি বা আলাদা কিছু এর মধ্যে প্রয়োগ করেছি। আমি ইউটিউবে অনেক ভিডিওতে দেখতে পাই হরমোন প্রয়োগের কথা বলে, যেটা বা বলছে এখন করার জন্য এই ধরনের থাম্বনেল বা লিখছে যে যাদের ড্রাগন গাছে এখনও ফুল আসেনি তারা এটা স্প্রে করুন, এটা দিন। কিন্তু এটা কখনোই করবেন না বন্ধুরা। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, কারণ এখন যা তাপমাত্রা চলছে, এই অতিরিক্ত পরিমাণে যদি কুঁড়ি বেরিয়ে যায় সেই কুঁড়িগুলো কিন্তু টিকবে না। আমার বাগানে দেখুন অনেক ফুলই এসেছে। এর মানে এটা নয় যে আমি অনেক কিছু করি বা কোনো হরমোন বা অ্যামাইনো অ্যাসিড, ফলভিক অ্যাসিড এসব দিয়েছি, এটা কিন্তু নয়। গাছ যখন সে পরিপূর্ণতা পায় অটোমেটিক্যালি গাছ সেই হরমোন কিন্তু রিলিজ করে, যে হরমোনটা আমরা বাইরে থেকে স্প্রে করি বা স্প্রে করার জন্য অনেকজন রিকোয়ারমেন্ট করছে। এটা আমার যুক্তিতে বলে না করাই ভালো। গাছ পরিপূর্ণতা পেয়ে গেলে ওয়েদারের সঙ্গে গাছ কিন্তু নিজেই কিন্তু সেই হরমোন রিলিজ করবে, রিলিজ করে কিন্তু গাছ বাড বা ফুল বার করবে। এটাই নর্মাল একটা প্রসেস বা এটাই হওয়া উচিত। তো আমি অনেকজনকেই দেখছি বলতে ইউটিউবে এটা দিন সেটা দিন এটা দিন, এটা না করাই ভালো। বা যে বলছে সে তার নিজের বাগানের গাছের ওপর কিন্তু তার জ্ঞানটা আছে যে তার গাছের কি পজিশান, কতটা খাবার দিয়েছে না দিয়েছে। কিন্তু অন্যের গাছের, অন্যের বাগানের কি কন্ডিশান, সে কি খাবার দিয়েছে এক মাস আগে, তার গাছের কি পরিস্থিতি, সেগুলো না বুঝে কিন্তু ভিডিওটা বানাচ্ছে। বা যারা ভিডিওগুলো বানাচ্ছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করব, ভিডিও বানান কিন্তু খাবারের মানে এক মাস আগে, এক মাস তার আগে কি খাবার দিয়েছে বা গাছের কি হেলথ আছে সেইগুলোকেও কিন্তু ভেঙে বলেন যে গাছের এই লক্ষণ দেখলে বোঝা যাবে যে গাছের এখন খাবার দরকার, কি গাছের এই লক্ষণ দেখলে বোঝা যাবে যে গাছের মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োজন, বা গাছের কি লক্ষণ দেখলে বোঝা যাবে যে গাছকে আমাকে বাইরে থেকে হরমোন স্প্রে করতে হবে। সেগুলো কিন্তু বলে দিয়ে ভিডিও করুন। শুধু নর্মাল বলে দিচ্ছেন, তাতে করে অনেকজন অ্যাপ্লাই করছে। আমার কাছে অনেক ফোন এসছে, তারা অ্যাপ্লাই করছে, তাদের প্রচুর ফুল এসে গেছে, কিন্তু দেখা যাচ্ছে সেই ফুলগুলো একটাও দাঁড়াচ্ছে না। আর আমি এই ভিডিওটা করার মেন আমার উদ্দেশ্য, যারা ড্রাগন চাষ করছেন কমার্শিয়ালভাবে বা ছাদ বাগানে, তারাও হয়তো এই সব জিনিসগুলো অ্যাপ্লাই করছে। আমি জাস্ট বোঝানোর জন্য বলি, এই যে ডালটা, এই ডালে যদি আমার 10টা এই মুহূর্তে বাড বেরিয়ে যায় বা কুঁড়ি বেরিয়ে যায় ফুলের, যে হবে সেটা কিন্তু আর দ্বিতীয়বার কিন্তু এই জায়গা থেকে বেরোবে না। তাহলে কিন্তু আমি এই জায়গাগুলোকে নষ্ট করে ফেললাম। তাহলে এই কাঁটাগুলো বা এই ফুল বেরোনোর যে জায়গাগুলো সেইগুলো যদি থেকে যায়, পরবর্তী আমাদের এখনও অনেক নভেম্বর ডিসেম্বর পর্যন্ত প্রায় টাইম পাবো এইগুলো থেকে কিন্তু পরবর্তীতে গাছ যখন ভালো হেভি ওয়েদার পাবে কিন্তু এইগুলো থেকে ফুল দেবে। এই আমার বাগানেই যেমন সি ভ্যারাইটিটাতে এই প্রচুর পরিমাণে কিন্তু ফুল এসেছে। আবার এর পাশাপাশি জাম্বু রেডে এসছে অল্প পরিমাণ, তাইওয়ান পিঙ্কেও এসছে অল্প পরিমাণ, ক্রসবিটেও অল্প পরিমাণ এসছে, সিএন পিঙ্ক এটাতেও অল্প পরিমাণ এসছে। তারই মধ্যে আমার সি ভ্যারাইটি বেশি পরিমাণের কিন্তু ফুল এসেছে। যা রোদের টেম্পারেচার হচ্ছে, সকল বন্ধুদেরকে আমি বলবো যারা কমার্শিয়ালভাবে বাগান করছেন এই ধরনের শেড নেট লাগাতে পারেন। এগুলো বিরাট কিছু খরচা নয়, এগুলো কলকাতার বড় বাজারে খুব কম দাম। আমার এটা 50% শেড নেট আছে। এই কদিন আগে আমাদের এখানে ঝড় জল হলো, এই রিসেন্ট 2 দিন আগে ঝড় জল হয়েছে। বিরাট কিছু ক্ষতি আমার হয়নি, কিন্তু ছিঁড়েও যায়নি বা ফেটেও যায়নি। নর্মালি 2-1 জায়গায় হয়তো 2-1টা আমার নেটের দড়ি ছিঁড়ে গিয়ে হয়তো খুলে গিয়েছিল 2-1 পিস, সেগুলো আমি ঠিক করে দিয়েছি। ঠিক এইভাবে লাগান বা কেওলিন ক্লে স্প্রে করুন, যেটাকে চায়না ক্লে বলছে। আমি আমার এদিকগুলো যেমন আমি শেড নেট করে দিয়েছি, তার পাশাপাশি আমি যেটা আমার দক্ষিণ দিকের এইগুলোতে কিন্তু শেড নেটে রোদ আটকাতে পারছে না। আমি তার জন্য প্রত্যেক দক্ষিণ দিকগুলোতে অল্প অল্প করে আমি কিন্তু চায়না ক্লে স্প্রে করে দিয়েছি। এই দেখুন, তারপরেও দেখুন, এই দেখুন আমার এই ডালটাতে কিন্তু সানবার্ন এসেছে। এটা কিন্তু দক্ষিণ দিকের সাইডে রোদ পেয়েছে, তার জন্য কিন্তু এই একটা ডালই আমার সানবার্নটা এসেছে, আর কিন্তু দেখা যাচ্ছে না। এগুলো সবই সি ভ্যারাইটি। এই দেখুন কম বেশি আমার অনেক ফুল আছে সি ভ্যারাইটিতে।
আর একটা জিনিস আমি দেখলাম, যেটা অতিরিক্ত গরমে সি ভ্যারাইটি কিন্তু রোদ সহ্য করার ক্ষমতা কিন্তু অনেক হাই। গাছের এমন কিছু কিন্তু ক্ষতি করতে পারছে না, বা অনেক ওরা তাপটাকে সহ্য করতে পারে সি ভ্যারাইটি। আর একটা জিনিস আমি আপনাদেরকে বলি, এই একটা ডালে যখন আমি দেখি সি ভ্যারাইটিতে হয়তো এখানে একটা ফুল হয়েছে, এখানে একটা হয়েছে, এখানে একটা হয়েছে, পরস্পর 3টে ফুল হয়েছে 1-1.5 ইঞ্চি পরপর। দেখা যাচ্ছে সি ভ্যারাইটি বা জাম্বু রেডের ক্ষেত্রে 3টের মধ্যে কিন্তু ঠিক কুশিটা 2 ইঞ্চি হওয়ার পর দুটো ফুল কিন্তু অটোমেটিক্যালি নষ্ট হয়ে গিয়ে একটা দাঁড়াচ্ছে, খুব কম জায়গায় দুটো। কিন্তু সেই জায়গায় তাইওয়ান পিঙ্ক আর সিএন পিঙ্ক দেখলাম যে তিনটেই কিন্তু দাঁড়িয়েছে, 3টে ফুলই একসঙ্গে ফুটছে। আমি এটা দেখাই আপনাদেরকে। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে তাইওয়ান পিঙ্ক। আমি যেটা একটু আগে বলছিলাম, একটা ডালে 3টে ফুল এসছে, 3টে ফুলই কিন্তু ফুলে পরিণত হচ্ছে। এই দেখুন, এটা একটা ডাল, একটা ফুল, দুটো ফুল, 3টে ফুল, 3টিই কিন্তু ফুল হবে বা এরা ফলে পরিণত হবে। কিন্তু সেই জায়গায় জাম্বু বা অন্য ভ্যারাইটিগুলো দেখছি একটা ডালে যখন 3টে ফুল এসে গেছে, 3টের মধ্যে কি দুটো নষ্ট হয়ে যাচ্ছে, একটা দাঁড়াচ্ছে। আবার কোনো ডালে 4টে-5টা ফুল হয়েছে, দুটো ফুল ছোটোতেই নষ্ট হয়ে যাচ্ছে কুশিতেই, তারপরে 3টে থাকছে হয়তো, তারপরে একটা নষ্ট হয়ে গিয়ে কোনো ডালে দুটো থেকে যাচ্ছে। কিন্তু একমাত্র তাইওয়ান পিঙ্ক সিএন পিঙ্কে দেখছি কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে না। একটা ডালে 2-3টে যদি ফুল আসে, 2-3টেই কিন্তু সেট হচ্ছে। দেখুন, এইটা আমার সিএন পিঙ্কেও ফুল এসছে, এটা সিএন পিঙ্ক, এটা তাইওয়ান পিঙ্ক, এটা আজকে ফুটবে, এটা তাইওয়ান পিঙ্ক। এখানেও এগুলোতেও তাইওয়ান পিঙ্ক আছে, এদিকটাও তাইওয়ান পিঙ্ক, এটাও তাইওয়ান পিঙ্ক। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি বন্ধুরা। কারোর যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করবেন। আর যারা ছাদ বাগানে করছেন সেই বন্ধুদের জন্য বলবো, এই নেট কিন্তু খুব অল্প পয়সায় পেয়ে যাবেন। অফলাইনে কলকাতায় পাবেন, অনলাইনে অ্যামাজন বা ফ্লিপকার্টে পেয়েই যাবেন। একটা করে সেট এরকম ছাদের ওপর যদি করে দেওয়া যায়, ছাদ বাগানেও কিন্তু আগামী দিন খুব ভালো ফল হবে, এটা আমার আশা। আর যদি চায়না ক্লে কিনতে পারেন, চায়না ক্লে কিন্তু অনলাইনে অনেক দাম। যে চায়না ক্লেটা 20-25 টাকা কেজি, সেটা অনলাইনে কিন্তু প্রায় ডেলিভারি চার্জ নিয়ে 400 টাকা কেজি। অনেক টাকা ইনভেস্ট প্রয়োজন নেই। নেটের পাশাপাশি যদি এরকম বাঁশ দিয়ে টাঙিয়ে যদি সুতির কাপড় দিয়ে দেওয়া হয়, তাহলেও কিন্তু গাছ এই তাপমাত্রা থেকে বেঁচে যাবে। আজকে ভিডিও আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ওয়েদারের সঙ্গে যারা ড্রাগন চাষ করছেন ঝাঁপিয়ে পড়ুন, গাছকে বাঁচান। গাছই আমাদের একদিন দেখবে, গাছকে বাঁচাতে হবে।